সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাসা নাই, আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে বেত মাফি আনাজাদিদ নফর। এখানে বেত অর্থ বাসা, মাফি অর্থ নাই, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। বেত মাফি আনা জেদিদ নফর। বাসা নাই, আমি নতুন লোক। তোমার বাসা কোথায়? এর আরবি বাক্যটি হবে ইনতা বেত অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাসা, অয়েন অর্থ কোথায়। ইনতা বেত অয়েন, তোমার বাসা কোথায়? এখানে একজন লোক আসবে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নফর ইজদিহিনা। এখানে ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে, হিনা অর্থ এখানে। ওয়াহেদ নফর ইজদিহিনা, এখানে একজন লোক আসবে। আমি কাজে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আনা রুহ সুগল, আমি কাজে যাব। বন্ধু, কেন এখানে বসে আছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইজলিশ হিনা সাদিক। এখানে লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে, সাদিক অর্থ বন্ধু। লেশ ইজলিশ হিনা সাদিক, বন্ধু কেন এখানে বসে আছো? আমি দেখেছি তুমি এখানে বসে আছো। এর আরবি বাক্যটি হবে আনাসুফ ইনতা ইজলিশ হিনা। এখানে আনাসুফ অর্থ আমি দেখেছি, ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে। আনাসুফ ইনতা ইজলিশ হিনা, আমি দেখেছি তুমি এখানে বসে আছো। হে বন্ধু, এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক তাল হিনা। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, তাল অর্থ আসা, হিনা বা হেনা অর্থ এখানে। ইয়াস্তাদিক তাল হিনা, হে বন্ধু এখানে আসো। আসো, ভয় নেই আসো। এর আরবি বাক্যটি হবে তাল মাফি খৌফ তাল। এখানে তাল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাল মাফি খৌফ তাল, আসো ভয় নেই আসো। কে তুমি, বাঙালি নাকি হিন্দি? এর আরবি বাক্যটি হবে মিন ইনতা বাঙালি অলা হিন্দি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, অলা অর্থ নাকি। মিন ইনতা বাঙালি অলা হিন্দি। কে তুমি, বাঙালি নাকি হিন্দি? বন্ধু কেমন আছো? এর আরবি বাক্যটি হবে কেইফা হালেক সাদিক। এখানে কেইফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। কেইফা হালেক সাদিক, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? আমি এখন রুমে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ গোরফা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। আনা আলহিন রুহ গোরফা, আমি এখন রুমে যাব। মোহাম্মদ, তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ ওয়াইন রুহ ইনতা। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। মোহাম্মদ ওয়াইন রুহ ইনতা, মোহাম্মদ তুমি কোথায় যাও? সে তোমার বস, বুঝছো? এর আরবি বাক্যটি হবে হুয়া মুদির ইনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ জানা বা বোঝা। হুয়া মুদির ইনতা মালুম, সে তোমার বস, বুঝছো? তুমি কাজ না করে ঘুমাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুগল ইনতা নুম। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ না করা, নুম অর্থ ঘুম। ইনতা মাফি সুগল ইনতা নুম, তুমি কাজ না করে ঘুমাচ্ছ? এখন তোমার বেশি কাজ। এর আরবি বাক্যটি হবে আলহিন জিয়াদা সুগল ইনতা। এখানে আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ বেশি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার।
আলহিন জিয়াদা শুগল ইনতা। এখন তোমার বেশি কাজ। না, এখন টাকা নেই। এর আরবি বাক্যটি হবে লা আলহিন ফুলুস মাফি। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। লা আলহিন ফুলুস মাফি, না এখন টাকা নেই। বন্ধু, তোমার খেজুর লাগবে? এর আরবি বাক্যটি হবে সাদিক আবগা তামো রিন্তা। এখানে সাদিক অর্থ বন্ধু, আবগা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, ইন্তা অর্থ তোমার। সাদিক আবগা তামো রিন্তা, বন্ধু তোমার খেজুর লাগবে? সমস্যা নেই, পরে খেও। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদ আক্কেল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিলা বাদ আক্কেল, সমস্যা নাই, পরে খেও। তুমি কেন রুমে গেলে? এর আরবি বাক্যটি হবে ইন্তালেশ রুহ গোরফা। এখানে ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। ইন্তালেশ রুহ গোরফা, তুমি কেন রুমে গেলে? সব লোক বসে আছে কাজ না করে। এর আরবি বাক্যটি হবে কুলুনফর ইজলিশ মাফি সুগল। এখানে কুলুনফর অর্থ সব লোক, ইজলিশ অর্থ বসা, মাফি সুগল অর্থ কাজ না করা। কুলুনফর ইজলিশ মাফি সুগল, সব লোক বসে আছে কাজ না করে। আমি এখন মুদি দোকানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদি দোকান। আনা আলহিন রুহ বাকালা, আমি এখন মুদি দোকানে যাব। সে নতুন কাজ বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ মাফি মালুম সুগল। হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না, সুগল অর্থ কাজ। হুয়া জেদিদ মাফি মালুম সুগল, সে নতুন কাজ বোঝে না। তুমি আমার সাথে ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে ইনতানুম আনাস সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতানুম আনাস সাওয়া সাওয়া, তুমি আমার সাথে ঘুমাবে। তুমি কাজ করবে নাকি না? এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল অলালা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, অলা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা সুগল অলালা, তুমি কাজ করবে নাকি না? অবশ্যই আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা। লাজিম আনা সুগল, অবশ্যই আমি কাজ করব। ঠিক আছে, যাও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়াব প্রো মাফি মুশকিলা। এখানে তাইয়াব অর্থ ঠিক আছে, রুহ অর্থ যাও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়াব প্রো মাফি মুশকিলা, ঠিক আছে যাও, সমস্যা নাই। তুমি উপরে কি করো? এর আরবি বাক্যটি হবে এশ সাউই ইন দা ফোক। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফোক অর্থ উপরে। এশ সাউই ইন দা ফোক, তুমি উপরে কি করো? তা বলবে না, চুপ করো। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উস্কুত। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, উস্কুত অর্থ চুপ করা। মাফি কালাম উস্কুত, কথা বলবে না, চুপ করো। এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। সম্ভবত সে আসবে না। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবে না। মুমকিন হুয়া মাইজি, সম্ভবত সে আসবে না। তুমি বেশি প্রশ্ন করছো। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ বেশি। ইনতা সাওয়াল কাতির, তুমি বেশি প্রশ্ন করছো। তুমি এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে। ইনতা তাল হেনা, তুমি এখানে আসো। তুমি এখন টাকা দাও। এর আরবি বাক্যটি হবে ইনতা জি ফুলুস আলহিন।
এখানে ইনতা অর্থ তুমি, জীব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা যদি ফুলুস আলহিন, তুমি এখন টাকা দাও। তুমি বেশি বকবক করো, এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো।